হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। দেখো, আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। এখানে দেখো, এখানে আমাদের একটা কাঁচের গ্লাসে বিশুদ্ধ জল নিয়েছি প্রথমে। তারপর দেখো, একটা কৌটোতে এখানে আমাদের NaCl অর্থাৎ লবণ রাখা আছে। এখানে থেকে কিছুটা পরিমাণ আমরা জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপর দেখো, লবণের কণাগুলো এখানে দেখো সমানভাবে ছড়িয়ে পড়ে আছে, কিন্তু আমরা খালি চোখে লবণের কণাগুলো এখানে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? অর্থাৎ কারণ এর কণাগুলোর সাইজ অনেক ছোট, অর্থাৎ 10⁻⁸ সেমি বা তার থেকেও ছোট। এরূপ দ্রবণকে আমরা কি বলবো? প্রকৃত দ্রবণ। দেখো, এখানে কণাগুলো যেহেতু সর্বত্র আমাদের সমানভাবে ছড়িয়ে পড়েছে, তাই এটা আমাদের সমসত্ব প্রকৃতির দ্রবণ। এবং এরূপ দ্রবণ, দেখো এই প্রকৃত দ্রবণটা এটা আমাদের অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে, বেশি দিন। তাই এটা আমাদের কি হচ্ছে? সমসত্ব ও স্থায়ী প্রকৃতির মিশ্রণ। ওকে, এরপর দেখো, এই জায়গাটাতে আমরা আবার প্রথমে বিশুদ্ধ জল নিয়েছিলাম একটা গ্লাসে। জল নেওয়ার পর এখানে কপার সালফেট এখানে মিশিয়ে দিয়েছি। কপার সালফেটে দেখো, কপার সালফেটটা পুরো মিশে গিয়ে আমাদের জলের কালার চেঞ্জ হয়ে গেছে ব্লু কালারের। তো এখানে আমাদের ব্লু কালারটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ কণাগুলির আকারটা একটু বড়। তাই কণাগুলির আকার কত বড়? 10⁻⁷ সেমি থেকে 10⁻⁵ সেমি পর্যন্ত। তাহলে এরূপ দ্রবণকে আমরা কি বলছি? কলোয়েড দ্রবণ। দেখো, এটা আমাদের এখানে কপার সালফেটের কণাগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়েনি, তাই এটা আমাদের কি হচ্ছে? অসমসত্ব প্রকৃতির। কিন্তু দেখো, এটা যদি আমাদের পুরো রেখে দিয়ে এক জায়গায়, তো অনেক দিন, বেশি দিন পর্যন্ত স্থায়ী থাকে। তাই এটা হচ্ছে আমাদের কি? অসমসত্ব ও স্থায়ী প্রকৃতির। এরপর দেখো, এখানে আমরা আবার একটা গ্লাসে প্রথমে আমরা বিশুদ্ধ জল নিয়েছিলাম। জল নেওয়ার পর আমরা কিছুটা মাটি এর উপর ভিতরে মিশিয়ে দিলাম। দেখো, মাটিটা মেশার পর সঙ্গে সঙ্গে আমাদের ওটা মিশে গিয়ে আমাদের জলের কালারটা কেমন হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এখানে পুরো রঙিন হয়ে গেছে। এখানে দেখো, এর কোনাগুলোর আকার এখানে বাইরে থেকেই দেখা যাচ্ছে। দেখো, মাটির যে ছোট ছোট টুকরো টুকরো দেখা যাচ্ছে, এই গোড়াগুলোর আকার অনেক বড়, একটু বড়। তাই এটা আমাদের কত বড়, অর্থাৎ কত প্রকৃতি? কত দেখো, কোনার বেস কত হচ্ছে? 10⁻⁴ সেমি বা তার থেকেও বেশি। তাই আমরা এখানে কোনাগুলো দেখতে পাচ্ছি খালি চোখে। তো এরূপ দ্রবণকে আমরা কি বলছি? প্রলম্বন বলছি, প্রলম্বন। তো দেখো, এটা কণাগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়েনি, তাই আমরা এটা কি প্রকৃতি হচ্ছে? অসমসত্ব হচ্ছে, অসমসত্ব মিশ্রণটা। আর দেখবে কাদা মানে মাটির মেশানো, এটা যদি আমরা 5 মিনিট রেখে দিই আলাদা জায়গায়, তাহলে আমাদের কি হবে? মাটির যে কণাগুলো, ওগুলো সব আমাদের নিচে এই জায়গাটাতে থিতিয়ে পড়ে যাবে এবং উপরটা আমাদের পরিষ্কার হয়ে যায় একদম জলের মতো। তাহলে এটা কি হচ্ছে? অস্থায়ী প্রকৃতির, বেশিক্ষণ স্থায়ী থাকছে না। তাই হচ্ছে এটা আমাদের অসমসত্ব ও অস্থায়ী প্রকৃতির। হলো। এরপর দেখো, এখানে যেমন আমরা দ্রবণ সমান আমরা কি জানি? দ্রাব প্লাস দ্রাবক। তাহলে কলোয়েড দ্রবণের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? কলোয়েড দ্রবণ সমান বিস্তৃত দশা প্লাস বিস্তার মাধ্যম। যেমন দ্রবণের ক্ষেত্রে দ্রাব পাচ্ছি, সেরকম কলোয়েড দ্রবণের ক্ষেত্রে বিস্তৃত দশা। আর দ্রবণের ক্ষেত্রে যেভাবে দ্রাবক পাই, সেরকমই আমরা কলোয়েড দ্রবণের ক্ষেত্রে বিস্তার মাধ্যম পাচ্ছি। সো আজকে আমাদের টপিকস কি হচ্ছে? দেখো, আজকের টপিকস হচ্ছে আমাদের এই কলোয়েড দ্রবণ। হলো। তো দেখো, নেক্সট দেখো, এখানে আমাদের কি বলেছে? কলোয়েডের শ্রেণী বিভাগ। দেখো, এখানে প্রথমে আছে আমাদের বিস্তৃত দশা, তারপর আছে বিস্তার মাধ্যম, তারপরে রয়েছে আছে আমাদের কলোয়েডের নাম, তারপরে এখানে আছে আমাদের উদাহরণ। এখানে দেখো, বিস্তৃত দশা যদি আমাদের কঠিন হয় আর বিস্তার মাধ্যমও কঠিন হয়, দুটোই যদি কঠিন হয়, তাহলে কলোয়েডের নাম কি হচ্ছে? কঠিন সল। এক্ষেত্রে উদাহরণ কি হচ্ছে? দেখো, সংকর ধাতু, রঙিন কাঁচ। এখানে দেখো, একটা তোমরা সংকর ধাতু দেখতে পাচ্ছ, পিতল। এটাতে কি থাকে? কপার ও জিঙ্ক, দুটোই কঠিন, কপার প্লাস জিঙ্ক। মানে এখানে আমরা কি পাচ্ছি? পিতল। ওকে। এরপর দেখো, সেকেন্ড 2 নম্বরে কি আছে আমাদের? বিস্তৃত দশা যদি আমাদের কঠিন হয় আর বিস্তার মাধ্যম যদি আমাদের তরল হয়, তাহলে কলোয়েড আমরা কি পাচ্ছি? সল। সল উদাহরণ কি কি হচ্ছে আমাদের? রং, গোল্ড সল, সিলভার সল ইত্যাদি।
দেখো রঙের ক্ষেত্রে কি হচ্ছে, রঙটা আমরা কি করি, তুলিতে নিয়ে নিয়ে জল মেশাই তারপর দিই, ড্রয়িং করি। দেখো রঙের কোনাটা হচ্ছে আমাদের কঠিন আর জলটা হচ্ছে কি আমাদের তরল, তাই হয়ে যাচ্ছে আমাদের কঠিন প্লাস তরল সমান সলভ। ওকে, এরপর 3 নাম্বার দেখো বিস্তৃত দশা আমাদের আছে কঠিন, বিস্তার মাধ্যম আছে গ্যাস, তাহলে আমাদের কলয়েড কি পাচ্ছি, কঠিন এরোসল। কঠিন এরোসলের উদাহরণ কি হচ্ছে, ধোঁয়া, বায়ুতে ভাসমান ধুলোকণা ইত্যাদি। দেখো বায়ুতে ভাসমান ধুলোকণার ক্ষেত্রে কি হচ্ছে, যে ধুলো বালি কণাগুলো আমাদের দেখবে ওগুলো কঠিন, বালিগুলো ছোটো ছোটো বালি দেখবে হাওয়া দিলেই পুরো একদম উড়ে উড়ে, তো ওটা আমাদের কি হচ্ছে কঠিন, আর ওটা আমাদের পুরো বায়ুমণ্ডলে মিশে যাবে গ্যাসের মধ্যে। ওকে, এরপর দেখো 4 নাম্বারে বিস্তৃত দশা যদি তরল হয় আর বিস্তার মাধ্যম কঠিন, তখন আমরা কলয়েড কি পাচ্ছি, কলয়েডের নাম হচ্ছে জেল। জেলের উদাহরণ কি, পনির, দই ইত্যাদি। তো পনিরের ক্ষেত্রে দেখো পনিরের আমাদের বেশিরভাগ অংশটাই কি কঠিন, আর পনিরের মধ্যে কিছুটা পরিমাণ আমাদের জল থাকে, তো সেটা হচ্ছে কঠিন, আর ভিতরে ওটা হচ্ছে জলটা হচ্ছে আমাদের তরল। ওকে, তরল প্লাস কঠিন সমান আমরা কি পাচ্ছি, জল, জেল। এরপর দেখো এরপর আছে আমাদের 5 নাম্বারে, দেখো বিস্তৃত দশা আছে আমাদের তরল, বিস্তার মাধ্যম তরল, মানে উভয় তরল, তাহলে আমাদের কলয়েড কি পাচ্ছি, ইমালশন। উদাহরণ কি হচ্ছে আমাদের দুধ বা জলে তেল, তেলে জল ইত্যাদি। দেখো এখানে দুধের উপরে হালকা লেয়ার বসেছে লাল লাল, ওটা যেমন দেখবে দুধটা গরম করলে আমাদের উপরে কি তেল তেল হয়ে যায়, তো ওটাই আমাদের দুটোই তরল, সেক্ষেত্রে এগুলোকে আমরা কি বলছি, কলয়েডটা ইমালশন। বা দেখবে জলের মধ্যেও যখন আমরা তেল দিয়ে দিই তখন তেলের লেয়ারটা উপরে থেকে যায়, ওটা মিক্স হয় না জলের সাথে, তো সেক্ষেত্রেও আমাদের জলটাও তরল আর তেলটাও তরল, সেক্ষেত্রে ওটা আমরা কি বলবো, কলয়েডের নাম ইমালশন। এরপর দেখো 6 নাম্বারে বিস্তৃত দশা যদি আমাদের তরল হয় আর বিস্তার মাধ্যম যদি গ্যাস হয়, তাহলে আমরা কি পাচ্ছি, কলয়েড, তরল এরোসল। তরল এরোসল কি কি উদাহরণ, দেখো মেঘ, কুয়াশা ইত্যাদি। দেখো কুয়াশার ক্ষেত্রে কি হয়, দেখো এখানে তরল কুয়াশা দেখবে সকালবেলা যখন ভোরের ঠান্ডার সময় কুয়াশা জল জল হালকা পড়ে, হালকা হালকা, ওটা হচ্ছে তরল, আর কুয়াশা ওটা গ্যাসের মধ্যে ছড়িয়ে থাকে, গ্যাসের মধ্যে। তারপর দেখো 7 নাম্বারে বিস্তৃত দশা যদি আমাদের গ্যাস হয় আর বিস্তার মাধ্যম যদি কঠিন হয়, তাহলে আমরা কলয়েড কি পাচ্ছি, কঠিন ফোম। কঠিন ফোম উদাহরণ হচ্ছে কেক। কেকের মধ্যে দেখবে কেকটা পুরোটাই হচ্ছে আমাদের কঠিন, তার মাঝে দেখবে ছিদ্র ছিদ্র থাকে, তো ওটাতে আমাদের পুরো গ্যাস ভর্তি থাকে, তো গ্যাস প্লাস কঠিন সমান আমরা কি পেলাম, কঠিন ফোম। এরপর দেখো 8 নাম্বারে আমাদের কি আছে, বিস্তৃত দশা আছে গ্যাস আর বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাহলে আমরা কি পাচ্ছি, তরল ফোম। তরল ফোম দেখবে সাবানের ফেনা হয়, তাহলে সাবান ফেনা, আর ঠান্ডা পানীয়র যে বোতলগুলো থাকে সেগুলোতে দেখবে যেমন কোল্ড ড্রিঙ্কস আরে, ওগুলোতে আমাদের কি ভরে থাকে ভিতরে, দেখো CO2 গ্যাস ভরে থাকে, তো ওটা আমাদের গ্যাস হচ্ছে, আর তরল যেটা আমাদের জল, তাহলে আমাদের ওটা কি হচ্ছে, তরল ফোম। ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।